আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে আমরা আজকে মতামত দিব পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সর্দার মোহাম্মদ সেলিম রেজা। চলছে এখন প্রশ্ন উঠবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হয়েছে কিনা? অবশ্যই ঠিক হয়েছে। তার মানে একটা রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে? অবশ্যই না, আমি কোনো গণতান্ত্রিক সংগঠন নিষিদ্ধ করার পক্ষে নয়, কিন্তু আজকের এই আওয়ামী লীগের বিগত দিনের কর্তৃত্ববাদী সরকারের যে বক্তব্য এবং জুলাই বিপ্লবের যে গণহত্যা, এটাই প্রমাণ করে সে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। যেহেতু গণতান্ত্রিক না, এই সংগঠন নিষিদ্ধ করাই জনগণের একটি দাবি। আওয়ামী লীগের কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে, যারাই আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে। এটা নিয়ে আপনি কি বলবেন? এটা তারা ঠিকই বলেছে। তাদের আদর্শিক পিতা শেখ মুজিবুর রহমান যে সময় তার কায়েমি স্বার্থ উদ্ধার করার জন্য এই আওয়ামী লীগকে ব্যান করেছিল, ব্যান করে একদলের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য যে বাংলাদেশের মানুষকে চাপিয়ে দিয়েছিল, এটা করার পর সে সপরিবারই ধ্বংস হয়ে গেছে। এটার একটা প্রমাণ। এটা হয়তো আজকের যারা মুজিববাদী ছাত্রলীগ যুবলীগ তখন তাদের জন্ম হয় না, তারা এই ইতিহাস হয়তো জানে না বা পড়ে না, যার কারণে এই কথাটা তারা পোস্ট করছে। বাবু গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন কয়েকদিন পর বিএনপিকে নিষিদ্ধ করার কথা বলবে, এটা কি সঠিক বলে মনে করেন আপনি? না, এটা সঠিক না। এটা সঠিক না এই কারণেই, বাবু গয়েশ্বরচন্দ্র রায় হয়তো আগে পিছিয়ে আরো সুন্দর কথা বলছে, সেই কথাগুলো তো মিডিয়ায় আসে না, এবং যে কথাগুলো নেগেটিভ সেটাই হয়তো নেগেটিভ তুলে ধরছে। বাবু গয়েশ্বরচন্দ্র রায় একজন পটুয়া রাজনীতিবিদ এবং শহীদের আদর্শ শৈলী। বাবু গয়েশ্বরচন্দ্র রায় আগে পিছিয়ে আরো সুন্দর কথা বলছে, সেটা মিডিয়াতে আসে না। সেটা মিডিয়াকে অনুরোধ করবো যে এই ধরনের প্রোপাগান্ডা ছড়ানোর জন্য, বিএনপিতে এখন আসলে এই মিডিয়াটা একটা বলে গেছে। এই যে বাবু গয়েশ্বরচন্দ্র রায় তার একটা প্রমাণ। বাবু গয়েশ্বরচন্দ্র রাজনীতিবিদ, অবশ্যই এই কথাটা সে বলতে পারে না, আগে পাশে অনেক কথা আছে, সেই কথাগুলো মিডিয়ায় আসে না। আওয়ামী লীগকে নিষেধাজ্ঞাতে রাজনীতির উপর কোনো প্রভাব পড়বে কিনা? আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার ব্যাপারে এটা মানুষের একটা গণদাবি ছিল, যার কারণে মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটছে। কাজে বাংলাদেশের মানুষ আসলে জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী। এটা কখনোই এই দেশের মানুষ টাচই করবে না, কোনো প্রভাবে হবে না। দেশে এখন একটি কান্তি লগ্ন চলছে। আমি এতে পুরো বলছি, বিএনপি একটা মিডিয়া ট্রায়ালে পড়ে গেছে। এখন আসলে সোশ্যাল মিডিয়া খুব সহজ, এটাকে আসলে দেশের মানুষ আসলে ব্যবহার করতে পারছে না। এটা যা কিছু করছে বিএনপির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, দেশ কেন্দ্রের একটা ষড়যন্ত্র চলছে। ইন্ডিয়ারও আমাদের রমজানের ঢুকে আছে, এবং শেখ হাসিনার পতনের পর ইন্ডিয়ার যে প্রথম সরকার যে আপনার করে রাখছিল, তাদের স্বার্থের ব্যাঘাত ঘটছে। কাজে এটা জনগণ বুঝে গেছে। সংকটপূর্ণ অবস্থায় নির্বাচনের গুরুত্ব অবশ্যই সবচেয়ে বড় এখন মানুষের দাবি, গণদাবি নির্বাচন। অতি শীঘ্র নির্বাচন না দিলে এই দেশে আবার একটা অরাজকতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি। কাজে বিএনপি 2012 সালের পরের থেকে এই বিগত ফ্যাসিস্ট সরকার, কর্তৃত্ববাদী সরকারের কাছে দাবি করে আসছিল একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন। আজও সেখানে ওই অবস্থানে আছে। কোনো বিএনপির একজন কর্মী কখনোই শেখ মুজিবের গুণগান গায়ে তারা কখনো দৌড় করে নেই, এবং মানুষ বিএনপির কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ বাড়ি ছাড়া, সংসার ছাড়া, গুম খুব সব উপেক্ষা করেও একটি নিরপেক্ষ ভোট অনুষ্ঠান করার জন্য এতদিন এটা করে আসছে। এখনো বিএনপি একটি সুষ্ঠু নির্বাচনের আশায় ওই আন্দোলনের মধ্যে আছে, আন্দোলনের মধ্যে আছে ইনশাআল্লাহ। তা দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। বহুদিন এই দেশের মানুষ ভোট দিতে পারে না। এই দেশে একটি সুস্থ সুন্দর নির্বাচনের ব্যবস্থা চালু হবে, এবং এই সরকারের আমরা সহায়ক শক্তি। এই সরকারকে আমরা সকল সময় সহযোগিতা করে আসছি শুধু নিরপেক্ষ একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য। আমি আশা করি আগামী ডিসেম্বরের মধ্যে সব সংস্কার সম্পূর্ণ করে, প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে আগামীতে
ডিসেম্বরের মধ্যে একটা সুস্থ নির্বাচন হবে এবং জনগণের আশা প্রতিফলন করবে ইনশাআল্লাহ। দেশের এই অবস্থায় সবার ঐক্যবদ্ধ হওয়ার তাৎপর্য কি? দেশ জাতি এখন অত্যন্ত ঐক্যবদ্ধ। একটা শ্রেণীর লোক অবশ্যই এই জুলাই বিপ্লবে মানুষকে এক কাতারে দাঁড় করে দিয়েছিল। এক শ্রেণীর রাজনীতিবিদ যারা তার আইনের স্বার্থ উদ্ধার করার জন্য ইন্ডিয়ান এবং দেশি বিদেশি ষড়যন্ত্র হয়ে এই জাতিকে ঐক্যকে বিভাজন করার জন্য যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রকে রুখে দিলে ইনশাল্লাহ আগামীতে আমাদের দেশ নায়ক তারেক রহমান দেশে আসবে এবং তার নেতৃত্বে জাতি আবার ঐক্যবদ্ধ হবে এবং একটি ঐক্যবদ্ধ এবং জাতীয় সরকারের মাধ্যমে আবার মানুষকে এক কাতারে নিয়ে আসি এই দেশ আবার পৃথিবীর অন্যতম একটা রাষ্ট্র হবে আগামী দিনে ইনশাআল্লাহ। দেশ ও জাতির উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? আমি বিএনপি তথা সারা দেশবাসীর উপরে আমি অনুরোধ করতে চাই, আমাদের যে জুলাই বিপ্লবে আমাদের অকাতরে তরুণ প্রাণ কৃষক শ্রমিক জনতা যে হত্যা হয়ে গেছে তাদের প্রতি সম্মান রেখে আমি কথা বলছি। এই জুলাই চেতনা আমাদেরকে আবার উদ্বুদ্ধ করবে, যাতে আবার ঐক্যবদ্ধ হবে, সকল ষড়যন্ত্র জাল ছিন্ন করে এই দেশ একটা ইমার্জিং টাইগার হবে এবং সারা বিশ্বে একটা উন্নত জাতি হবে এবং দলবল নির্বিশেষে বাংলাদেশের মানুষ আবার জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আমরা বাংলাদেশের মধ্যে আমরা ছাড়া আরো 12টা উপজাতি আছে, সেসব ভাইদের পাহাড়ি বাঙালি সবগুলো আমরা ঐক্যবদ্ধ হয়ে একটি সোনার বাংলা দেব এবং ওই জুলাই চেতনাকে বুকে ধারণ করে আমরা স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আবার অক্ষুণ্ণ রাখবো। জাতির প্রতি আমার এই অনুরোধ এবং তারেক রহমানের 31 দফা রাষ্ট্র সংস্কার প্রত্যেক ঘরে ঘরে তুলে দিয়ে এবং শহীদ জিয়ার যে 19 দফার কর্মসূচি বাংলাদেশ কৃষিভিত্তিক রাষ্ট্র এবং কৃষি খাতে বিপ্লব না ঘটলে শিল্প খাতে বিপ্লব ঘটবে না, এটা ছিল শহীদ জিয়ার একটি মূল মন্ত্র। কাজে সেই জন্য শহীদ জিয়া রহমান উনি তার ইতিহাসে 31 মাইল রাস্তা হেঁটে 33টা জনসভা করেছিল। ঠিক সেই কথাটা আমি প্রত্যেকটা কর্মী, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল তথা বিএনপির প্রত্যেকটা মানুষকে আমরা বলতে চাই, আগামীতে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে একটি সোনার বাংলাদেশ গড়ে তুলবে, এই প্রত্যাশায় আমি সকলকে অনুরোধ করব। আর আজকে আমরা যখন জুলাই বিপ্লবের পরে আমরা যে জাতির জন্য স্যাক্রিফাইস করেছিলাম সেটা মিলন যাতে না হয়, শহীদ জিয়ার আদর্শ এবং তারেক রহমান এত অক্লান্ত পরিশ্রম এটা যাতে আমাদের কর্মীদের কারণে বিফল না হয়, এটা আপনারা সজাগ রেখে আপনারা ইনশাল্লাহ আমাদের দলের কর্মীদের প্রতি বলবো অসহায় মানুষ দাঁড়াবেন। জাতি খুব ক্রান্তিকাল অতিক্রান্ত করছে, এদের পাশে দাঁড়াতে হবে, নিজেদের দেশকে ত্যাগ করতে হবে। এই ত্যাগের মহিমা আসলে আমাদের জুলাই চেতনা আরো আমাদেরকে আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা উদ্বুদ্ধ হবে ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান বিলের দেশে আসবে ফিরে বাংলাদেশে, এই প্রত্যাশায়